নামে সবচেয়ে ইললজিক্যাল ডিসক্রিপেন্সি করছে। যাদের যে ম্যাপিং হয়ে গিয়েছিল, নাম আছে, তারপরে সামান্য এরকম নামের মধ্যে অনেক সময় বাঙালি হিন্দু নামের মধ্যে মধ্যপদ থাকে, আর আদিবাসী, তপশিলি, মুসলমান, বাঙালি, হিন্দু, সবর্ণ সবার নামের মধ্যে নানা রকমের বানান হয়। এই পশ্চিম মেদিনীপুরে দেখবে কত রকমের তোমার গিয়ে সারনেম আছে, নেই? গোটা রাজ্যে যত নেই তার থেকে বেশি পশ্চিম মেদিনীপুরে আছে। এই আমাদের যেমন মেঘনাথ ভূঁইয়া আমাদের পার্টির নেতা, আচ্ছা যদি ইংরেজিতে ভূঁইয়া লেখে দেখবে 3 রকমের বানান 3 জন লিখছে, হয় না উচ্চারণ? আমরা মেদিনীপুর শহরে তুমি দেখো না কেউ, আমরা মেদিনীপুর বলি যেটা বাংলা নামে, স্টেশনে গেলে ওটা হয়ে যায় মিদনাপুর। আবার কেউ কেউ ইংলিশে মেদিনীপুর হিসাবে লেখে, PORE লেখে, কেউ PR লেখে। আচ্ছা এটা যখন সরকারিভাবে এসব চলছে, তখন আমরা দেখছি ভোটার লিস্টের নামে কার নামের AYB এসব একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাতেই হচ্ছে। আর বাংলা নাম ইংরেজিতে করলে, অ্যারাবিক নাম বাংলায় করলে, বাংলার নাম ইংরেজিতে করলে, এটাকে সবচেয়ে ইললজিক্যালি ভাবে এটাকে করা হয়েছে। তাতে মানুষের অনেক ঝামেলা বেড়েছে, নানান ডকুমেন্টসের কথা বলেছে। আবার ডোমিসাইল সার্টিফিকেট দিতে বলেছিল, ঠিক এই সময়, এমনি সময় সারা বছর ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হয়, তৃণমূলের সরকার কিন্তু এটা বন্ধ করে দিল। কারণ তার আগে পঞ্চায়েত, পুরসভা থেকে যারা সার্টিফিকেট দেয় নির্বাচিত জনপ্রতিনিধি, তার টাকার কারবার করলেন, সার্টিফিকেট বিক্রি করতে আরম্ভ করে দিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট বললো, ECI বললো এগুলো ভেজাল, ঠিক 100 দিনের কাজের মতো, দুর্নীতি আটকাও, কিন্তু সবাইকে তুমি বন্ধ করে দিলে, তাহলে কাগজ পাবে কি করে? প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, বিয়ে হয়ে যাওয়া মহিলারা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া পরিযায়ী শ্রমিকরা, তাদের এসব ডকুমেন্টস খুব কম থাকে। আমরা দেখছি 28 তারিখে বলা হয়েছিল যে করাবে তালিকা, কিন্তু ইলেকশন কমিশন কোনো প্রস্তুতি ছাড়া নেমেছিল। যে AI ইত্যাদি যেসব অ্যাপ ব্যবহার করেছে সেগুলো ঠিক মতো ছিল না, যারা আমাদের যেটাকে বলে হিন্দিতে জমিনি হাকিকাত, মাটির যে বাস্তবতা সেটা চেনে না, যার ফলে ওরা নিজেরাও ঠিক মতো করতে পারেনি। BLO থেকে আরম্ভ করে AROs, তাদেরও অনেক ঝামেলায় পড়তে হয়েছে, ভয় দেখানো হয়েছে। আর বড় বড় উচ্চ পদাধিকারীদের যেভাবে দলদাস করা হয়, তো তৃণমূল সরকার যেরকম তাদেরকে ব্যবহার করে নিজের স্বার্থে, ECI সেভাবে ব্যবহার করতে চেষ্টা করেছে। এবং এখন বলছে প্রশাসনিক দুর্বলতার কারণে প্রশাসন ফেল করেছে, তখন বলা হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন বিচারকরা করবেন। কখন এটা হয়েছে? তার মানে ইলেকশন ভোট তো সবসময় হয়েছে, প্রত্যেক